তোমার পুত্র প্রভু যিশুকে তোমার চরণে জানাই সহস্র কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের পাঠানো পবিত্র আত্মা সাহায্যকারী আত্মা সত্যের আত্মা তোমার চরণে জানাই সহস্র কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু যিশুকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্তে তোমার চরণে তোমার সম্মুখে আমাদেরকে একত্রিত করেছো প্রভু, তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু এই মুহূর্তে আমাদের সম্মুখে তুমি উপস্থিত রয়েছে আর তোমার দক্ষিণ হস্ত আমাদের প্রত্যেক জীবনকে ধারণ করে রেখেছে প্রভু, তার জন্য তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু আমাদের দেহ মন অন্তর আত্মাকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু। ও প্রভু এই মুহূর্তে আমাদের সকল প্রার্থনা তোমার চরণ তলায় রাখি প্রভু। ও প্রভু আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো প্রভু, আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি গ্রহণ করো আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দিয়েছো বলে তোমার ধন্যবাদ করি প্রভু। ও প্রভু আমাদের প্রত্যেকের মধ্যে যা কিছু খারাপ আছে প্রভু তোমার রক্ত দিয়ে তুমি পরিষ্কার করে দাও। আমাদের প্রত্যেকের মধ্যে যা কিছু শয়তানের শক্তি কাজ করে আমরা না চাইতেও তবু যা করে ফেলি প্রভু তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও প্রভু। আর আমাদের প্রত্যেকের জীবন থেকে আমাদের প্রত্যেকের মন থেকে চিন্তা ভাবনা থেকে সমস্ত পাপের শক্তিকে তুমি দূর করে দাও তোমার যিশু নামেতে। সমস্ত শয়তানের শক্তিকে তুমি দূর করে দাও তোমার যিশু নামেতে প্রভু। আজ যে সুন্দর বাক্য তুমি আমাদের প্রত্যেককে উপহার দিলে এই বাক্য যেন আমরা আমাদের অন্তরে জমা করে রাখতে পারি আর তোমার বিরুদ্ধে যেন পাপ না করি প্রভু, সেই আশীর্বাদ করো। এই বাক্য যেন আমাদের ঠোঁটে সব সময় লেগে থাকে প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। আমাদের প্রত্যেকের মুখকে তুমি আশীর্বাদ করো, এই মুখ থেকে যেন মন্দ কথা না বলি। আমাদের চোখকে তুমি আশীর্বাদ করো, এই চোখ দিয়ে যেন মন্দ জিনিস না দেখি। আমাদের কানকে তুমি আশীর্বাদ করো, এই কান দিয়ে যেন মন্দ কথা না শুনি প্রভু। ও প্রভু আমাদের পাকে আশীর্বাদ করো যেন মন্দ কাছে থেকে ছুটে না যায় প্রভু। তোমার কাজে তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে প্রভু। আমাদের প্রত্যেককে তোমার কাজে ছুটে যেতে সাহায্য করবে। আমাদের এই হাতকে আশীর্বাদ করো যেন আমরা ভালো কাজের জন্য আগ্রহী হতে পারি, ভালো কাজ করতে পারি, তুমি সেই আশীর্বাদ করো প্রভু। আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে তুমি কন্ট্রোল করো প্রভু, তুমি ধরে রেখো। পবিত্র আত্মা দিয়ে আমাদের প্রত্যেককে বেড়া দিয়ে রেখো প্রভু। শয়তান প্রতিনিয়ত আমাদের পাপের পথে নিয়ে যেতে চায়, কিন্তু সেই শয়তানের শক্তিকে আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। আমরা পাপের পথে নয় প্রভু, তোমার সত্যের পথে তোমার আলোর পথে আমরা চলতে চাই, কারণ তুমি জগতের আলো। তোমার আলো দিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করেছে প্রভু, তাই আমরা এই আলোর মধ্যে জীবন যাপন করতে চাই। আমরা আর অন্ধকারে পা ফেলতে চাই না প্রভু, কারণ তোমার বাক্য বলে যে কেউ একবার তোমার আলোকে পা রেখেছে সে কখনো অন্ধকারে পা ফেলে না। হ্যাঁ প্রভু আমরা অন্ধকারে কখনো পা ফেলতে চাই না প্রভু। তোমার ধার্মিকতায় তোমার পবিত্রতায় আমরা জীবন যাপন করতে চাই প্রভু, তোমার বাধ্যতায় আমরা জীবন যাপন করতে চাই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ করো প্রভু। তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার চিন্তা তোমার শক্তি দিয়ে আমাদের পরিপূর্ণ করো। এই জগতের জ্ঞান নয় প্রভু, তোমার জ্ঞানে আমাদের পরিপূর্ণ করো। এই জগতের শিক্ষা নয় প্রভু, তোমার শিক্ষা দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করো প্রভু। আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি, একে অন্যের বিপদে তাকে সাহায্য করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। ও প্রভু আমাদের প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু। আজ সেই দিন প্রভু তোমার সঙ্গে একত্রিত হয়ে তোমার সেই স্বর্গরাজ্যে বাস করার দিন প্রভু। সেই বিশেষ দিনে প্রভু তোমার স্বর্গরাজ্যে যে তোমার সন্তানেরা বাস করছে, আজ এই মুহূর্তে আমি বিশ্বাস করি, আজ এই মুহূর্তে আমরা প্রত্যেকের সবাই তোমার সঙ্গে তোমার স্বর্গরাজ্যে রয়েছে প্রভু। তাই তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো প্রভু, আমাদের প্রত্যেকের প্রার্থনায় কর্ণপাত করো প্রভু। তুমি বাহিনীগণের ঈশ্বর প্রভু, আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো প্রভু। ও প্রভু আজ আমাদের প্রত্যেক জনকে সঞ্জীবিত করো প্রভু। ও প্রভু আজ আমাদের প্রত্যেকের ডাকে তুমি সাড়া দাও প্রভু। প্রভু আজ আমরা তোমার কাছে এসেছি প্রভু, আজ আমাদের বিনতির প্রার্থনা নিয়ে এসেছি প্রভু। আমাদের বিনতির প্রার্থনায় তুমি কর্ণপাত করো, আমাদের ডাকে তুমি অবদান করো প্রভু। ও প্রভু তুমি আমাদের প্রার্থনায় শোনো প্রভু। ও প্রভু তুমি যদি আমাদের পাপের দিকে চেয়ে দেখো প্রভু, আমরা কেউ তোমার সম্মুখে দাঁড়াতে পারি না, কিন্তু তুমি তো ক্ষমা করেছো
উদ্ধার করো প্রভু গো। ও প্রভু, যাদের পরনের কাপড় নেই, মাথা গোঁজার ঠাঁই নেই প্রভু গো, ও প্রভু, যাদের দুবেলা দুমুঠো ভালো করে খাবার জোটে না প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তুমি যে যোগানদাতা ঈশ্বর, যেবা যিনি যোগানকারী, প্রত্যেকের যা কিছু প্রয়োজন তুমি যোগান দান করো প্রভু গো। তুমি যোগান দানকারী ঈশ্বর, প্রত্যেক সন্তানকে তুমি যোগান দাও যার যেটুকু প্রয়োজন প্রভু, কারণ তুমি জানো তোমার সন্তানদের খাওয়া পড়ার বিষয় আছে প্রভু। তুমি বলেছো তোমাদের খাবারের প্রয়োজন আছে, পরের কাপড়ের প্রয়োজন আছে, তা আমি জানি। হ্যাঁ প্রভু, তুমি সবকিছু জানো, তাই যার যেটুকু প্রয়োজন তুমি তাই এই মুহূর্তে দান করো প্রভু। এই প্রার্থনায় ও প্রভু প্রত্যেক জনকে পরিপূর্ণ করে ভরিয়ে দাও প্রভু। তোমার নাম সদা প্রভু আরোগ্যকারী প্রভু, তুমি আরোগ্য দাতা প্রভু। এই মুহূর্তে যত সন্তান রোগ জ্বালার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে প্রভু গো, তাদের এই রোগ জ্বালার যন্ত্রণা থেকে তুমি এই মুহূর্তে মুক্ত করো প্রভু, সুস্থ করো প্রভু। যারা এখনো পর্যন্ত মা হতে পারছে না প্রভু গো, ও প্রভু, তাদের গর্ভকে তুমি খুলে দাও প্রভু, তাদের গর্ভকে আশীর্বাদ করো প্রভু গো। ও প্রভু, তাদের গর্ভকে তুমি ছুঁয়ে দাও প্রভু, যারা যেন তাদের সন্তানের মুখে মা ডাক শুনতে পারে, কারণ তোমার বাক্যে তুমি বলেছো তোমাদের দেশে কারো গর্ভপাত হইবে না, কেউ বন্ধ থাকিবে না। প্রভু, তোমার বাক্য জীবন্ত, জীবিত, কার্যকারী। তুমি বলেছো তুমি তোমার সেই সারাকে সন্তান দিয়েছিলে প্রভু গো, সেই বৃদ্ধ বয়সে হান্নাকে সন্তান দিয়েছিলে, তার অন্তরের প্রার্থনা তুমি শুনেছিলে, তার অন্তরের আকুলতা। তাই আজ যারা মা হতে পারছে না, তাদের অন্তরের আকুলতা তুমি দেখো প্রভু, তাদের বিনতির কান্না তুমি দেখো প্রভু, তাদের ডাকে তুমি সাড়া দাও প্রভু। তারা তোমার কাছে চাইছে প্রভু গো, সেই সর্বক্ষমতার একমাত্র বাহিনী গণের সারা প্রভু ঈশ্বরের কাছে চাইছে প্রভু, যার মুখের কথাতে এই জগৎ সৃষ্টি হয়, সেই ঈশ্বরের কাছে সাহায্য চাইছে প্রভু গো। আমরা তুমি তোমার বাক্যে বলেছি তোমাদের সাহায্য সেই সদা প্রভুর কাছ থেকে স্বর্গরাজ্য হইতে আসবে। তাই এই মুহূর্তে তাদের গর্ভকে আশীর্বাদ করো, তাদের গর্ভের সন্তান দান করো প্রভু। তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করেছো, আমাদের চাওয়া তুমি আমার দিয়েছো, কিন্তু তাদের এই গর্ভকে আশীর্বাদ করো, তাদের এই শূন্য কোলকে তুমি পূর্ণ করে দাও, তাদের খালি কোলকে ভরিয়ে দাও প্রভু, তাদের একটা সন্তান গর্ভে দান করো প্রভু। ও প্রভু, তোমার মহিমা প্রকাশের জন্য, তোমার সুসমাচার প্রচারের জন্য তাদের গর্ভের সন্তান দান করো, তাদের গর্ভের সন্তান তোমার রাজ্যের কাজে লাগাবার জন্য তুমি তাদের গর্ভের সন্তান দান করো প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, তাদের বংশ বৃদ্ধির জন্য তাদের গর্ভের সন্তান দান করো প্রভু গো। এ দায়িত্বভার তোমার চরণে তুলে দিলাম, তাদের মহাত্মার নাম বোঝাবার জন্য তাদের গর্ভের সন্তান দান করো, তাদের মা ডাক শুনবার জন্য তাদের গর্ভের সন্তান দান করো, পিতা ডাক শুনবার জন্য তাদের একটা করে সন্তান তুমি দান করো প্রভু। তোমার কাছে অসম্ভব আর কঠিন বলে কিছু নেই। তুমি বলছো সত্যি যদি আমাকে বিশ্বাস করে আমার নামে তোমরা চাও, তোমাদের জন্য তাই করবো। প্রভু, তোমাকে বিশ্বাস করে তোমার সন্তানেরা তোমার কাছে চাইছে প্রভু গো। আজ তাদের প্রার্থনা তুমি শোনো প্রভু, আজ প্রত্যেকের প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু গো। প্রভু, এই মুহূর্তে স্পর্শ করো প্রভু, ছুঁয়ে দাও প্রভু। যে শয়তান বন্দী করে রেখেছে বহুদিন ধরে তোমার সন্তানদেরকে, সেই সমস্ত শয়তান দুষ্ট আত্মা, মন্দ আত্মাকে তাদের দেহ থেকে এই মুহূর্তে দূর করি প্রভু যিশুর নামে। সমস্ত বন্ধনটা আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সমস্ত যে শয়তান দুষ্ট আত্মা গর্ভকে ধরে রেখেছে এই মুহূর্তে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সমস্ত মন্দ আত্মা তাদের গর্ভ ছেড়ে, দেহ ছেড়ে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তাদের শরীর থেকে, তাদের রক্ত থেকে এই মুহূর্তে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সমস্ত দুষ্ট আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সমস্ত মন্দ আত্মা তাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। প্রত্যেকের জীবন থেকে, প্রত্যেকের দেহ থেকে, ঘর থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তাদের স্বামী সন্তানের জীবন থেকে সমস্ত শয়তান, অসুস্থতার আত্মা, দুর্বলতার আত্মা, অলসতার আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সমস্ত ক্যান্সার, সুগার, প্রেসারের আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সিস্টের আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। টিউমারের আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। চোখের প্রবলেমের আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। গ্যাস অম্বলের আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। চর্মরোগের আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। গাঁটে গাঁটে যন্ত্রণার আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথার আত্মা এই মুহূর্তে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। মাথা যন্ত্রণার আত্মা বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সমস্ত রকম
সন্তানের মাথায় রাখো। তুমি এক একজনকে ব্লেস করে দাও তোমার যিশুর নামেতে। তুমি এক একজনকে আশীর্বাদে ভরিয়ে দাও প্রভু গো। প্রত্যেকের ঘরকে আশীর্বাদ করো, প্রত্যেকের স্বামী সন্তানকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের গোলাবারকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের কর্মক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের গর্বের ফলকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের জমির ফসলকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রত্যেক সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। তাদের জীবনে যারা পড়াশোনা করছে তাদেরকে আরে এগিয়ে যেতে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রত্যেকটা সন্তানের জীবনে সফলতার পথে এগিয়ে যেতে তুমি প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকটা সন্তানকে ছুঁয়ে দাও প্রভু। প্রত্যেককে অন্য জলে আশীর্বাদ করো, অন্য ভান্ডারে অর্থ ভান্ডারে পরিপূর্ণ করো প্রভু গো। প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে, প্রত্যেকটা খ্রিস্ট পরিবারকে তুমি আশীর্বাদ করো। আর যারা এখনো তোমাকে চেনে না, জানে না, তোমায় নিয়ে রঙ্গ করো প্রভু গো, তাদেরকে আশীর্বাদ করো। তারাও যেন তোমাকে চিনতে পারে, জানতে পারে প্রভু গো। তাদেরকে আশীর্বাদ করো আর তারাও যেন তোমার সামনে হাঁটু পাতিত হয় প্রভু। একটা আত্মা যেন বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রভু গো। তুমি যে কারণে এসেছিলে প্রভু, স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে নেমে এসেছিলে প্রত্যেকটা আত্মাকে তোমার স্বর্গ রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। তাই একটা আত্মা যেন বিনষ্ট না হয় প্রভু। প্রত্যেকটা আত্মাকে তোমার স্বর্গের পথে পরিচালিত করো প্রভু গো। প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই মুহূর্তে প্রত্যেকটা সন্তানকে তুমি ছুঁয়ে দাও প্রভু, স্পর্শ করো প্রভু গো, আশীর্বাদ করো প্রভু গো। প্রত্যেকের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোমার রক্ত দিয়ে তুমি কভার করে দাও। এই মন্ডলীকে আশীর্বাদ করো প্রভু। আজ এই মন্ডলী যে অনেক ফাঁকা প্রভু হয়ে আছে, তুমি আশীর্বাদ করো। আগামী দিন থেকে যেন এই মন্ডলী তোমার সন্তান দিয়ে পরিপূর্ণ করে ভরিয়ে দেবে প্রভু গো। তোমার সন্তানদেরকে মনোনীত করে নিয়ে এসো প্রভু, তারা যেন অন্ধকারে হারিয়ে না যায় প্রভু। তোমার দেহের সঙ্গে যেন তারা প্রতিটা সপ্তাহে যুক্ত হতে পারে, প্রতিটা মাসে যেন একটা দিন অন্তত বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে তোমার কাছে তোমার দেহের সঙ্গে যুক্ত হতে পারে। সেই আশীর্বাদ করো প্রভু প্রত্যেক জনকে, প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করে এই মন্ডলীকে তুমি পরিপূর্ণ করে ভরিয়ে দাও প্রভু। মন্ডলীকে আশীর্বাদ করো প্রভু। এই গৃহের মালিককে তুমি আশীর্বাদ করো প্রভু গো। ও প্রভু, তার মনোরঞ্জন তুমি পূর্ণ করো প্রভু। এই সমস্ত দায়িত্ব ভার আমি তোমার চরণতলে তুলে দিলাম। আমাদের প্রত্যেকের এই বিনতি প্রার্থনা তো তোমার চরণতলে রাখলাম প্রভু। আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনলে, গ্রহণ করলে, প্রার্থনা আমেন দিয়েছো প্রভু গো। তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা করো প্রভু। আমার ইচ্ছাই নয় প্রভু, তোমার দয়ায়, তোমার ইচ্ছায় সবার সকল চাপ আর সকল ইচ্ছা পূর্ণ হলো বলে তোমার ধন্যবাদ করি। আমি এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নাসরত ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, যেমন করি ক্ষমা তেমনি ক্ষমা চাই। ওদের এলাকা পরীক্ষাতে মন্দ হতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন।